পৃথিবীতে আমাদের ধর্মকে সেই জায়গায় বিশ্বের দরবারে পৌঁছানোর জন্য তিনি কিন্তু চেষ্টা করেছিলেন। এবং সেই সুদূর বিদেশে আমেরিকায় গিয়ে আমরা সকলেই জানি শিকাগোর মহাসভায় তিনি কিভাবে আমাদের জাতিকে তিনি সবার আহ উচ্চের তিনি কিন্তু সেই জায়গায় পৌঁছে দিয়েছিলেন। আমাদের এই ভারতবর্ষকে অনেকেই কিন্তু তখন জানতো না। সেইভাবে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি কালচার এবং সর্বোপরি সেই সনাতন ধর্ম সবকিছুকেই তিনি কিন্তু সেই জায়গায় তুলে ধরেছিলেন। এবং সেই সিস্টার নিবেদিতা তিনিও কিন্তু সেই বিদেশি একজন ভক্ত, তার অনুপ্রেরণায় কিন্তু তিনিও থাকতে পারেননি, আমাদের ভারতবর্ষে চলে এসেছিলেন। সেই সেবা মাদার টেরেসার ভাবাদর্শে আমাদের সিও স্যারও কিন্তু সেই জায়গাটাই নিয়েছেন। তো সেই মানব জাতিকে মানব সেবার মন্ত্রে দীক্ষিত করাই ছিল তার জীবনের পরম উদ্দেশ্য, যা তিনি নিজের জীবনকালে অক্ষরে অক্ষরে পালন করেছেন। এবং সর্বশেষে তিনি উপলব্ধি করেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে দেখুন, আমাদের সেই স্বামী বিবেকানন্দ ভাবধারাও কিন্তু আমাদের সিও স্যার তার মধ্যে কিন্তু প্রতিফলিত রয়েছে, প্রতিফলিত হয়েছে। এবং সেই মানব সেবার লক্ষ্যেই কিন্তু তার ফোকাস, সেই হিউম্যানিটিকে আপলিফ্ট করার লক্ষ্যেই কিন্তু তারও সেই ব্রত। এবং এর জন্য তিনি সেই ডু আর ডাই নীতি নিয়েই কিন্তু চলেছেন স্টিল নাও, আমরা সকলেই জানি। তো আমরা এই যে বলি আজকের দিনে এই যে আমরা বিবেকানন্দকে স্মরণ করি, যে আমরা বলি যে স্বামীজির মতো এরকম সেই মহাপুরুষ বলি যাই বলি, তিনি আসুন ফিরে আমাদের মধ্যে। আমরা নেতাজি সুভাষচন্দ্রকেও চাই, তার মতো এরকম তেজস্বী একজন রিয়েল পার্সন আমরা আর হয়তো পাবো না। তো আমরা এই কালেও আমরা কিন্তু পেয়েছি আমাদের সিও স্যারকে, আমরা যেটুকুনি জেনেছি। তো সেই সুযোগ আমরা নিশ্চয়ই, যদি আমরা গড গিফটেড হই, তার মধ্যেই কিন্তু সেই সমস্ত কিছুই তার সেই প্রতিফলন রয়েছে। তো আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের সেই অবতার বলি যাই বলি, এসব মহামানবের মধ্যেই কিন্তু চলে আসে। সেইরূপ আমরা শিব স্যারকে কিন্তু বলছি, তিনি জাতি ধর্ম নির্বিশেষে ধনী দরিদ্র কোনো কিছু বাছেননি। আমরা বলি কোনো তার কি আহ, তার কোয়ালিফিকেশন আছে, তার শিক্ষাগত যোগ্যতা কি আছে, তিনি কিন্তু কিছুই দেখেননি। তিনি সকলের মধ্যে কিন্তু এই সুযোগটা দিয়েছেন। এবং এক সময় সেটা সে ক্লোজ হয়ে গেছে, ফাউন্ডারশিপ যেটা আমরা বলি। তো আমরা এই মুহূর্তে জানি 14,27,000 সামথিং যে ফাউন্ডার আছে। তো মাত্র 14,07,000 সামথিং, যেখানে আমাদের সারা ওয়ার্ল্ড 850 কোটি পপুলেশন আমরা জানি আমাদের জায়গা থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 14,27,000 সামথিং খুবই সামান্য। তো এই 14,27,000 সামথিং এর মধ্যেও কিন্তু দেখুন, আমরা দেখছি এর মধ্যেও সেইভাবে দেখি কত পার্সেন্ট আমরা জেনুইন আছি, রিয়েল আছি, আমরা স্যারকে ফলো করছি, তার নীতিতে আমরা বিশ্বাস করছি। আমরা দেখুন অধৈর্য হয়ে যাচ্ছি, আমরা বিভিন্নভাবে আনএথিক্যাল ক্রিয়াকর্ম করে চলেছি। আমি আজকে দেখছিলাম আমাদের মর্নিং সেশনে আমাদের টিম বাংলা নবাবের আহ যেটা অভিনেত্রী হয়েছিল, আমি একটু সুযোগ হয়েছিল, আমি দেখছিলাম যে আমাদের মেন্টর স্যার কিন্তু তিনি বললেন যে অনেক ধরনের ইউটিউবে কমেন্টস করে চলেছেন এখনো স্টিল নাও, তারা উল্টো পাল্টা সব কমেন্টস করে চলেছেন, আমরা নাকি এখনো সেই পাগলের জায়গায় রয়েছি, ইত্যাদি ইত্যাদি, যারা আমরা শুনেছি নিশ্চয়ই সেগুলো আমরা নিজেদের জায়গা থেকে আমরা বুঝছি কি হয়ে চলেছে। তো এই 14,07,000 সামথিং এর মধ্যেও এটা খুবই সামান্য সেই 850 কোটির তুলনায়। তো সেই জায়গায় দাঁড়িয়েও
কত পার্সেন্টালে হয় আমরা যদি সেইভাবে দেখি, কতজন আমরা সঠিক জায়গায় রয়েছি, কতজন আমরা সেই রিয়েলিটি জায়গায় রয়েছি। আমরা একটু সময় একটু তারতম্য হয়েছে ঠিকই, অবশ্যই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সেই বিশ্বাসটা, আমাদের ভরসার জায়গাটা আমরা কিন্তু হারিয়ে ফেলছি, এবং অলরেডি অনেকেই হারিয়ে ফেলেছি। সেই জন্যই তো এই ধরনের কমেন্টস আসছে। তো এটা সত্যি দুর্ভাগ্যের বিষয় আমাদের। তো আমরা যারা একটু চেষ্টা করছি সঠিক জায়গায় থাকতে, এথিক্যাল ভাবে থাকতে, আমাদের সিও স্যারকে একটু সাপোর্ট দিতে, আমরা নিশ্চয়ই তারা, সেটা সংখ্যাটা খুব সামান্য হলেও আমরা কিন্তু চাই আমরা যে কজন অন্তত আছি রিয়েল হিসাবে, আমরা তারা যেন সঠিকভাবে আমরা ঠিকভাবে চলি, আমাদের ফোকাসটা যেন ঠিক থাকে, আমরা যেন সেই ওই ধরনের যারা কমেন্টস করছেন তাদের দলে না গিয়ে ফিরি। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আজকে একটি বিশেষ দিন আমাদের সেই মহামানব স্বামী বিবেকানন্দ, তার প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা আমরা রেখে আমরা এগিয়ে চলবো। আমাদের মহান সিও স্যার, অ্যাসমোভারে স্যারের তার লক্ষ্যে, তার ফোকাস যেন আমরাও তার সাথে সঠিকভাবে থেকে, এথিক্যাল ভাবে থেকে আমরা এগিয়ে নিতে পারি তার স্বপ্নকে। তবেই কিন্তু আমাদের এই সার্থক হবে। আজকে আমরা যারা বলছি বীর বিক্রম, সেই স্বামী বিবেকানন্দ জন্মদিন অনেকে পালন করছি বিভিন্ন ভাবে, তো তবেই কিন্তু সার্থক হবে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আমরা এগিয়ে চলবো আমাদের টিম বাংলার নবাব প্ল্যাটফর্মকে। আমাদের মেন্টর স্যার, তিনি তার অক্লান্ত চেষ্টা আমরা দেখছি যারা রয়েছি আমরা অনেক দিন ধরে, তার যে চেষ্টা, তিনি অনেক সেই ব্যস্ততার মধ্যে থেকেও কিন্তু তার ডেডিকেশন তিনি বজায় রেখে চলেছেন। এটাও কিন্তু আমাদের সেই অনুপ্রেরণার জায়গা। আমরা যদি এটাকে সেইভাবে ফলো করি, আমরা নিশ্চয়ই আমাদের জায়গাটা ঠিক রাখবো। কেননা আমরা অন্যকে বলার আগে নিজের দিকে আমরা আঙ্গুল দেব যে আমি ঠিক আছি কিনা। এটাই আর কি, অন্তত আমার ফিলিংস, এবং আমি এভাবে চিন্তা করি, এবং আশা করি আপনারাও সহমত হবেন। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। প্লিজ, অল ওয়েলকাম, আপনারা আসুন, হ্যান্ড রেজ করুন। ফার্স্ট হাফটা এখনো আছে, অনেকটা সময়, আমরা দু একজন অবশ্যই আমরা সমৃদ্ধ করতে পারি সকলকে। তো প্লিজ, অল ওয়েলকাম, আপনারা হ্যান্ড রেজ করুন। খুব সুন্দর একটি দিন, আমরা আসুন একটু জানা বোঝার মাধ্যমে আমাদের সেই ভ্যালুটাকে সঠিক জায়গায় রাখি। তো প্লিজ, অল ওয়েলকাম, আপনারা আসুন, হ্যান্ড রেজ করুন। তো এস এম রোনাকুল ইসলাম স্যার, আপনিও আছেন, যদি ফ্রি থাকেন আপনি আসতে পারেন আমাদের ফার্স্ট হবে। এছাড়াও আছেন অনেকে। ইয়েস, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এস এম রোনাকুল ইসলাম। আপনাকে আনমিউট দেওয়া হলো, প্লিজ ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং। ইয়েস, আমাদের রোনাকুল ইসলাম স্যারকে একটু আনমিউট দিয়ে দেবেন স্যার। আনোয়ার কবি স্যার, আপনি হোস্টে আছেন। ইয়েস, ওয়েলকাম স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শান্ত সুন্দর বিশ্বাস স্যারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। টিম বাংলার নবাব কর্তৃক আয়োজিত আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমাদের সকলের সম্মানিত মেন্টর মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, বিজ্ঞ কোহোস্ট প্যানেল, ডেডিকেটেড ক্রাউড ফাউন্ডার বৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনপ্যাসিভের ফাউন্ডার ফাউন্ডার হিসেবে আমরা গর্বিত। এ কারণে গর্বিত, অনপ্যাসিভ আগামী দিনে ইন্টারনেট জগৎকে কাঁপিয়ে সুপার ইউনিকর্ন কোম্পানি হিসেবে মার্কেটে আবির্ভূত হতে যাচ্ছে। সেই কোম্পানির আমরা ফাউন্ডার এবং কাস্টমার।
আমরা সকলেই জানি আমরা আমাদের ফাউন্ডিং পজিশন নেওয়ার জন্য কোম্পানি কর্তৃক নির্ধারিত যে ফিস সেটা আমরা সকলেই পরিশোধ করেছি। আমাদের কোম্পানির একটি মাত্র টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন, যেটা আমাদের কোম্পানির ব্যাকবোন হিসেবে খ্যাত, ও কানেক্ট, কিছু মাসের জন্য, কিছু সময়ের জন্য আমাদের মাঝে লঞ্চিং হয়েছিল। আমরা সেটাকে কাস্টমার হিসেবে বাই করেছি। সঙ্গত কারণে অনপ্যাসিভের ভিতরে প্ল্যাটফর্মে নিজস্ব কিছু সমস্যার কারণে আমাদের অনপ্যাসিভের প্ল্যাটফর্মের সকল কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। আমাদের মহান সিইও স্যার আমাদেরকে বলেছেন অনপ্যাসিভকে তিনি নতুন রূপে, নতুন আঙ্গিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে হাজির করবেন এবং মার্কেটে লঞ্চ করবেন। এবং তিনি আরো আরো বলেছেন আমাদের কারো কোনো ক্ষতি হবে না, আমাদেরকে কিছুটা সময় ধৈর্য ধারণ করতে বলেছেন, আমাদের যার যার কাজটাকে মনোযোগ দিয়ে করতে বলেছেন। আমরা তাই করছি। আমরা যেহেতু এই কোম্পানির ফাউন্ডার, অনপ্যাসিভের সিইও যে নির্দেশনাগুলো দেবে সেগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এখানে লাভ লসের কোনো হিসাব নাই। সবকিছুকে এক পেশে রেখে আমরা সিও স্যারের সমস্ত কথা, সমস্ত দিশ নির্দেশনাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করে আসছি। আজকে আমরা যেহেতু ফাউন্ডার, তারপরও আমরা মানুষ, এবং বিশ্বের প্রতিটা মানুষ আলাদা আলাদা। প্রতিটা মানুষের নিজস্ব একটা ভুবন থাকে। অনপ্যাসিভকে ঘিরে, অনপ্যাসিভের ভুবনে আপনার একটা আকাশ আছে, যে আকাশ একান্তই আপনার, যে আকাশ আপনি একাই দেখতে পান, যে আকাশে রয়েছে আপনার ভিশনারি অজস্র স্বপ্ন। এই অজস্র স্বপ্ন মিলে আপনার আকাশে অজস্র নক্ষত্র জল জল করে জ্বলছে, যা আপনার অন্তর্চক্ষু প্রতিনিয়তই দেখছে। আপনার প্রতিদিনের কর্মব্যস্ততার ভিতর থেকেও ভিশনারি স্বপ্নগুলোর কারণে, এই ভিশনারি স্বপ্নগুলোকে আপনাকে তাড়া করে, যে কারণে আপনি সকল বাধা অতিক্রম করে প্রতিনিয়ত অনপ্যাসিভের ওয়েবিনারের দিকে ছুটে আসেন। যেমন এই মুহূর্তে আমরা কিছু ভিশনারি পার্সন অনপ্যাসিভের এই টিম বাংলা নবাবের ওয়েবিনারের সাথে যুক্ত হয়ে আছি। আমাদেরকে কিন্তু আমাদের স্বপ্ন এখানে তাড়া করে এনেছে। আপনার সুন্দর স্বপ্নগুলোর কারণে আপনার মন ও হৃদয় সর্বদা তারুণ্যের ছোঁয়া পায়। সুন্দর এই সময়গুলোর মধ্য থেকে আমরা যেন জীবনের সুন্দর সময়গুলো নষ্ট না করি। আপনার জীবনের সব থেকে বড় সম্পদ হলো আপনার সময়। সময়কে আপনার জীবনের সাথে বেঁধে ফেলতে হবে। সময় যেন আপনাকে ছেড়ে অগ্রে চলে যেতে না পারে। অনপ্যাসিভের ফাউন্ডার হিসেবে এতদিনে নিশ্চয়ই আপনি, আমি, আমরা আমাদের জায়গায় থেকে একজন আদর্শ মানুষ। আপনার এই সুন্দর জীবনটা আরো বেশি সুন্দর করে উপভোগ করার জন্য আপনার কাছে যা আছে, যেটুকু আছে, সবকিছুর সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার পিতামাতা, আপনার ছোট ভাই বোন, তাদের প্রতি আপনার একটা দায় আছে, আমারও একটা দায় আছে। আমরা সে দায়টাকে এড়িয়ে যেতে পারি না। যতক্ষণ না পর্যন্ত অনপ্যাসিভ থেকে আমরা মানি ফ্রিডম না পাচ্ছি, ততদিন পর্যন্ত আমরা আমাদের প্রতিদিনের কাজটাকে কিভাবে আরো বেশি সুন্দর করা যায় সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যাওয়া উচিত। অনপ্যাসিভ থেকে মানি ফ্রিডম না আসা পর্যন্ত আমাদেরকে চলতে হবে দ্রুত গতিতে। বয়সে যাই হোক না কেন, তারুণ্যের ছোঁয়া যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, সেদিকটা আমাদেরকে সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে। আপনার সিইও
আপনার স্বপ্নের গুহায় নাড়া দিয়েছে, যে কারণে আপনার বিবেক আজ জাগ্রত। আজকে আপনি অন্যদের থেকে আলাদা। অন্যরা যখন মানুষকে পিছন থেকে টেনে নামাতে চায়, আপনি সেখানে মানুষকে টেনে তোলার জন্য বদ্ধপরিকর। এখানে অন্যদের থেকে আপনি সম্পূর্ণ আলাদা। আপনার সংগ্রাম হিউম্যানিটি আপলিফটিং এর সংগ্রাম। এখানে আপনার সংগ্রামের ভিতরে রয়েছে আপনার সাকসেস। 2025 সাল চলছে। এই 2025 সাল আমাদের সাকসেসের বছর, এটা আমরা বিশ্বাস করতে পারি, এটা আমরা আশা করতে পারি। 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের সাকসেসের বছর। এই বছর আমরা যেহেতু ওয়েবিনারে থাকি, বিভিন্ন স্যার ও ম্যামদের কথার বিশ্লেষণে আমি যেটা বুঝেছি, আমাদের সকল স্যার ও ম্যামরা 2025-এর 6 মাস, আগামী 5 থেকে 6 মাস ধৈর্য ধারণ করে অনপ্যাসিভের ওয়েবিনারের সাথে লেগে থাকার জন্য বদ্ধপরিকর। তার মানে আমরা কিন্তু আমাদের অজান্তেই অনপ্যাসিভের সিও স্যারকে, অনপ্যাসিভকে বিনির্মাণ করার জন্য 6 মাস সময় আমাদের অজান্তেই আমরা দিয়ে ফেলেছি। যেহেতু আমরা 6 মাস এখানে অপেক্ষা করার জন্য আগ্রহ প্রকাশ করেছি, আমরা কিন্তু আমাদের অজান্তে এই সময়টা দিয়ে ফেলেছি। তবে সময় যাই হোক, এখানে সময় দেওয়া নেওয়ার কোনো বিষয় নাই। এটা আমাদের মানসিক যে অবস্থা, মনের যে অবস্থা, সেটাই আমরা ব্যক্ত করছি। একে অপরের কথা আমরা এখানে বলছি। এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। তবে আমাদের বিশ্বাস, 2025 সালের ভিতরে আমাদের জীবনের সমস্ত সাকসেস পূরণ হবে ইনশাল্লাহ। সাকসেসনেস আসবেই। 14 লক্ষ প্লাস ফাউন্ডারের অনপ্যাসিভ শুধু অনপ্যাসিভ নয়, এটা একটা আমাদের ইমোশন। 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের ইমোশন, 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের বিশ্বাস। মহান স্রষ্টা এমন বিশ্বাস, এমন ইমোশনকে নিশ্চয়ই আস্থা করে নিক্ষিপ্ত করবেন না, এটাও আমাদের বিশ্বাস। আমরা এই বিশ্বাসটাকে দৃঢ়তার সাথে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাব। আর বর্জ্য যে পদার্থগুলো নেগেটিভিটি দ্বারা ছড়ায়, সে হোক সে ইউটিউবার, হোক সে কোনো কমেন্টকারী, তিনি যদি আমাদের অনপ্যাসিভকে নিয়ে যে কোনো নেগেটিভ মন্তব্য করে থাকে, কোনো ভুল ইনফরমেশন করে থাকে, আমরা সেগুলোকে অনপ্যাসিভের বর্জ্য হিসেবে ধরে নেব। এগুলোকে আমরা হৃদয় থেকে, আমাদের মগজ থেকে আস্থা করে নিক্ষিপ্ত করব। আমরা সত্যের সৈনিক, সত্যের পথে আমরা এগিয়ে যাব। জয় আমাদের হবেই ইনশাল্লাহ। স্টে টিউন থাকুন অনপ্যাসিভের জন্য, অনপ্যাসিভের সিও স্যারের জন্য দোয়া করুন। আমরা সকলে সকলের প্রতি দোয়া রাখি, আমরা যেন সকলে এভাবে একসঙ্গে আমাদের ভিশনকে বাস্তবায়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। ওভার টু শান্ত সুন্দর বিশ্বাস স্যার। ইয়েস, থ্যাংক ইউ স্যার। একদমই তাই, একদমই তাই। আমাদের সেই আশা আকাঙ্ক্ষা আমরা নিশ্চয়ই পূরণ করতে পারবো। কামিং কামিং নয়, রানিং ইয়ার 2025-এ। আর নিশ্চয়ই 2024-এর মতো হবে না। আমাদের এই 2025, এটা আমরা একদম মনে প্রাণে বিশ্বাস করি। এবং সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা অবশ্যই স্টে টিউন থাকবো। আমরা সিও স্যারকে সাথ দেব এবং তার মিশন ভিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা অবশ্যই তার সাথে থাকব। এবং অবশ্যই আমরা এথিক্যালি চলবো, কেননা আমরাও তার মতনই একজন রিয়েল পার্সন, রিয়েল ফাউন্ডার যেন আমরা হতে পারি। ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ রনকুল ইসলাম স্যার। তো আমাদের ফার্স্ট ফেজটা হয়তো আর বেশি সময় নেই, আমরা সেকেন্ড ফেজে আমরা প্রবেশ করব আর একটু পরেই। তো আপনারা প্লিজ যারা আছেন সকলেই আসবেন, এটা আশা করি। খুব সুন্দর একটি দিন আজকে, নিজেদের মধ্যে একটি আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই নিজেদেরকে সমৃদ্ধ করব এবং স্টে টিউন থাকবো এবং সেই যার যাবে জায়গায় থাকবো। আর আমাদের মেন্টর স্যার, তাকে তার এই টিম বাংলার নবাব তিনি গড়েছেন, অবশ্যই আমাদের সকলের সেই
আহ, আমাদের সেই সৌহার্দ্য, ভালোবাসার সেই একটা প্ল্যাটফর্ম। আমরা এটাকে নিশ্চয়ই কন্টিনিউ করব এবং তার ভ্যালু অবশ্যই রাখার চেষ্টা করব। তো প্লিজ আপনারা নিশ্চয়ই আসবেন, আমি আশা রাখি আমরা খুব সুন্দরভাবে নিশ্চয়ই সমৃদ্ধ হব। আর আমি আরেকটি কথা যেটা বলি, যে আমাদের এই বিশ্বাস অটল রেখে কেবলমাত্র কর্ম করে কিন্তু যেতে হবে। ফলের আশা আমরা করবো না এই মুহূর্তে, ফল তো অবশ্যই পাবো।